মূলত আমি স্টুডেন্ট। এখন সব গরু বিক্রি করব হচ্ছে ব্যারিস্টারি পড়তে যাব বাইরে। তো এই জন্যে সব গরু বিক্রি করে ফেলবো। মূলত নিজে না থাকলে খামার করা হয় না, ওই জন্যই আসলে এই গরুগুলো বিক্রি করে দেওয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার কায়েতারা গ্রামে জেপিইউ এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা ফয়েজ ভাই, যিনি মূলত একজন স্টুডেন্ট। উনি পড়ালেখার পাশাপাশি 2 বছর আগে উনি এখানে এই খামারের যাত্রা শুরু করেন এবং উনি ওনার ফার্ম কিন্তু প্রশিক্ষণ নিয়ে ডক্টর জহির স্যারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উনি এই খামারটি শুরু করেছেন এবং সফলতার সাথে এই ফার্মটি উনি পরিচালনা করে আসতেছিলেন। বর্তমানে উনি ব্যারিস্টারি পড়ার জন্য দেশের বাইরে চলে যাবেন, যেই কারণে উনি এখন খামারটি বন্ধ করে দিবেন। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু অনেক প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি যে নিজে না থাকলে কিন্তু খামার করে লাভবান হওয়া সম্ভব না। আর যেহেতু ভাই প্রশিক্ষণ নিয়ে খামার করেছেন, ভাই কিন্তু জানেন যে আসলে নিজে না থাকলে সেই খামার থেকে কখনোই লাভ করা সম্ভব না। যার কারণে যেহেতু উনি পড়ালেখার জন্য দেশের বাইরে চলে যাবেন, সেই কারণে এখন উনি খামারটি বন্ধ করে দিবেন। তো ওনার ফার্মে বেশ সুন্দর সুন্দর কিছু ষাঁড় বাছুর এবং গাভী গরু রয়েছে। আজকে আমরা আপনাদেরকে সেই ষাঁড় গরু এবং গাভীগুলো দেখাবো এবং এগুলো দরদাম সব বিস্তারিত জানাবো, যেহেতু ভাই এগুলো বিক্রি করে দিবেন। এবং আপনারা অনেকেই এই ধরনের ফার্ম থেকে গরু সংগ্রহ করতে চান, তো আপনারা যদি এই ফার্ম থেকে গরু সংগ্রহ করতে চান, কীভাবে গরু সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা জানতে চাই। জি, আমার নাম মোহাম্মদ ফায়েজ আহমেদ। আমার এই খামারের অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার কাহেতারা গ্রামে অবস্থিত। আচ্ছা আচ্ছা, জি। আপনার ফার্মের নাম কি? জেপিইউ এগ্রো ফার্ম। জেপিইউ এগ্রো ফার্ম। জি। আচ্ছা ভাইয়া, মূলত কি করেন? মূলত আমি স্টুডেন্ট। এখন সব গরু বিক্রি করব হচ্ছে ব্যারিস্টারি পড়তে যাব বাইরে। তো এই জন্যে সব গরু বিক্রি করে ফেলবো। মূলত নিজে না থাকলে খামার করা হয় না, ওই জন্যই আসলে এই গরুগুলো বিক্রি করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। তাহলে আপনি পড়ালেখার পাশাপাশি খামারটা শুরু করেছেন? জি জি, কত আলহামদুলিল্লাহ। বছর আগে আপনার এই ফার্মের যাত্রা শুরু এই হয়েছিল? খামারের যাত্রা শুরু হয়েছিল হচ্ছে বিগত দুই বছর প্লাস হয়েছে। 2021 সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছে। কয়টা গরু দিয়ে খামারের যাত্রা শুরু করেছিলেন? মূলত প্রথম দিকে আমরা 4টা গরু দিয়ে শুরু করেছিলাম, পরে ধাপে ধাপে আস্তে আস্তে ক্রমানুসারে গরু বাড়ছে, আস্তে আস্তে গরু বাচ্চা দিয়েছে, বংশবৃদ্ধি হয়েছে, এরপরে আস্তে আস্তে আর কি আচ্ছা, গরু হয়েছে। কতগুলো গরু আছে এখন বর্তমানে আপনার খামারে? এখন টোটাল আমার খামারে গরু আছে 16টা। 16টা? হ্যাঁ, 16টা গরু। সবগুলো কি ষাঁড় না গাভী? ষাঁড় গাভী একত্রে, ষাঁড় গাভী এবং বাছুর টোটাল 16টা গরু আছে। আচ্ছা আচ্ছা, ষাঁড় এবং গাভী দুইটাই রয়েছে? জি, দুইটাই রয়েছে। আচ্ছা আচ্ছা। প্রথম কি একসাথেই সংগ্রহ করেছিলেন ষাঁড় এবং গাভী, না প্রথমে ষাঁড় দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, মূলত প্রথম দিকে আমি গাভী এবং বাছুর একসাথে করেছিলাম, পরবর্তীতে ধাপে ধাপে আস্তে আস্তে আর কি গরুগুলো ক্রয় করেছি। মূলত এখানে যে গরুগুলো আছে এগুলো সব হচ্ছে আমার গাভীর বাছুর বড় হয়েছে। আচ্ছা আচ্ছা। জি। তো ফয়েজ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে 2 বছর ধরে আপনি খামার করলেন, হ্যাঁ, ফ্যাটেনিং এবং ডেইরি দুইটাই করেছেন, কোনটাতে লাভ পেয়েছেন বা কি অবস্থা, আসলে কি লস হয়েছে কিনা বা লাভ হয়েছে কিনা, লাভ হলে কোনটাতে বেশি লাভ হয়েছে? বুঝে শুনে করলে দুইটাতেই আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি লাভবান আছে। তবে খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে গরুর সম্পর্কে জাত মান এইগুলো আগে জানতে হবে, তারপর পরবর্তীতে গরুর চিকিৎসা এই ব্যবস্থাগুলো আগে জানতে হবে। এরপরে আসলে ক্রমানুসারে দেখবেন যে আস্তে আস্তে লাভ হচ্ছে আর কি। আচ্ছা, বুঝে শুনে করতে পারলে অবশ্যই সবগুলোতেই লাভ আছে। তো তুলনামূলকভাবে যদি দুইটাতে আমরা কম্পেয়ার করতে চাই, কোনটাতে লাভ বেশি? দুইটাতে কম্পেয়ার করলে মূলত গাভী সেক্টরই লাভবান বেশি, যেহেতু এখন দুধের দামও মোটামুটি ভালো পাচ্ছি। তবে দানাদারের খাদ্যের দাম যদি একটু কমানো যায়, এইটা যদি যারা উপরের মহলের লোকরা আছেন তারা যদি এই সেক্টরটা একটু দামাদামের যেই ব্যাপারগুলো আছে দানাদার এগুলো যদি একটু কমায়, তাহলে হচ্ছে গিয়ে গাভীর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। তো ভাই, আপনি তো এখন বললেন যে ব্যারিস্টারি পড়তে যাবেন, এই জন্য খাবারটা বন্ধ করে দিচ্ছেন। জি জি। মূলত কি এটাই, না আরো অন্য কোনো সমস্যা? মূলত এইটাই সমস্যা, নিজে না থাকলে আসলে খামার করা ইম্পসিবল। নিজের খামার শ্রম দিতেই হবে, নিজেকে সময় দিতে হবে খামারে, তাহলে হচ্ছে গিয়ে লাভটা আসলে বোঝা যায়। নিজে না থাকলে আসলে কোনো কিছুই হয় না। আর যেহেতু এই এগ্রো সেক্টরের চিকিৎসা আমি নিজেই শিখেছি, সেই কারণে হচ্ছে গিয়ে নিজে না থাকলে আসলে যে চিকিৎসকের যে একটা ফি থাকে
ওইগুলো আসলে ডাক্তারকে দিতে দিতে একটা সময় দেখা যাবে যে লাভের যে অংশটা সেটা ডাক্তারের পিছে চলে গেছে। তো নিজে শিখলে দেখা গেছে ওই যেই একটা খরচ অ্যামাউন্ট ওইটা নিজেরই রয়ে গেল। তো ফয়েজ ভাই আপনি মূলত প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেছেন? জি, মূলত প্রশিক্ষণ নিয়েই খামার শুরু করেছি। ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছ থেকে আমি প্রশিক্ষণ নিয়েছিলাম। আমার 7 দিনের একটি ট্রেনিং ছিল। মূলত এই ট্রেনিংটা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই 2 বছরে কমের পক্ষে হলেও 1.5 লাখ টাকা হচ্ছে ডাক্তারের ফি থেকে আমি বেঁচে গিয়েছি। তার কারণ এখন পর্যন্ত আমার খামারে কোনো ডাক্তার ঢুকে নাই। এআই কর্মী ছাড়া কোনো ডাক্তারই ঢুকে নাই। A to Z চিকিৎসা যাবতীয় সব কিছু আমিই করেছি। এই ট্রেনিংটা না থাকলে, জানা না থাকলে হয়তো এই চিকিৎসাগুলো আমি করতে পারতাম না। দেখা যেত যে যেই অ্যামাউন্টের যে অ্যামাউন্টটা একটা ডাক্তারের পিছনে দিতে হইতো ওইটা হচ্ছে গিয়ে আমি রেখে দিয়েছি। এটাই হচ্ছে আমার প্রফিট আর কি, প্রফিটের জায়গা। কতদিনের প্রশিক্ষণ নিয়েছিলেন? এইটা ছিল মূলত 7 দিনের প্রশিক্ষণ। 7 দিনের একটা প্রশিক্ষণে মোটামুটি আপনার কোনো ডাক্তারি ফার্মে ঢুকাইতে হয় না, তাহলে তো খুব ভালো প্রশিক্ষণ আপনি নিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ট্রেনিং নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে জিনিসটা আরও আগায় গেছে এই আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা আপনার সেই প্রশিক্ষণের সম্পর্কে আরো বিস্তারিত দর্শকদেরকে জানাবো, সেটা একটা আলাদা পর্বে। তো যেহেতু আপনি গরুগুলো বিক্রি করে দিবেন, চলেন আমরা গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। জি ইনশাআল্লাহ। ফয়েজ ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর একটা গাভী দেখতেছি। এটা কি জাতের গাভী? যে এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান গাভী। মূলত এই গরুর নাম হচ্ছে রানী। এই গাভীটার কয় দাঁত বয়স? এই গাভীর বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁত? জি 6 দাঁত। বাচ্চা আছে এখন সাথে? না, বাচ্চাটা কিছুদিন আগে বিক্রি করে ফেলছি, বকনা বাচ্চা। বকনা বাচ্চা বিক্রি করে ফেলছেন, এখন কি গাব আছে? এখন গাব আছে, প্লাস হচ্ছে বাছুর ছাড়াই দহন করতে পারবে। বাছুর ছাড়া? জি জি জি। আচ্ছা, বাছুর ছাড়া কত লিটার দুধ হচ্ছে? বাছুর ছাড়া এখন হচ্ছে 12 কেজি। 12 কেজি? জি। আচ্ছা, কত দিনের গাব আছে এটা? এটা গাব আছে হচ্ছে 1.5 মাস হয়েছে। 1.5 মাস? জি। আর এই যে বাচ্চাটা বিক্রি করেছেন, এটা কততম বিয়ানের বাচ্চা ছিল? এইটা বাচ্চা ছিল হচ্ছে দ্বিতীয় বিয়ানের বাচ্চা ছিল। দ্বিতীয় বিয়ানের বাচ্চা ছিল, তৃতীয় বিয়ানে প্রেগন্যান্ট রয়েছে। জি। আচ্ছা আচ্ছা। কত টাকা দাম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা চাওয়া দাম? জি, আস্কিং প্রাইস। আচ্ছা আচ্ছা। ফয়েজ ভাই, এটা হচ্ছে আপনার দ্বিতীয় গাভী? জি, এই গাভীটার নাম হচ্ছে এটাও হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান এবং এর নাম হচ্ছে সূর্যমুখী। দাঁত হচ্ছে 6টা এবং এখন আমরা দুধ পাচ্ছি হচ্ছে 17 লিটার। 17 লিটার? জি, 17 লিটার দুধ পাচ্ছি। আচ্ছা। এবং এই গাভীটা 1 মাস হয়েছে বীজ দিয়েছি। 1 মাস হয়েছে বীজ দিয়েছেন? জি জি। এর সাথে কি বাচ্চা রয়েছে? এর সাথে রয়েছে শাহিওয়াল ষাঁড় বাছুর। শাহিওয়াল ষাঁড় বাছুর? জি। ষাঁড় বাচ্চাটার বয়স কত দিন? ষাঁড় বাচ্চাটার বয়স হচ্ছে এখন প্রায় 2.5 মাসের উপরে। 2.5 মাসের উপরে? 3 মাসের কাছাকাছি। জি, 3 মাসের কাছাকাছি। দুধ পাচ্ছেন 17 লিটার? জি। কততম বিয়ান এটার? বিয়ান হচ্ছে 2 নম্বর বিয়ান এটা। দ্বিতীয় বিয়ান? জি, দ্বিতীয় বিয়ানের সিমেন্স দেওয়া আছে? জি, তৃতীয় বিয়ানের সিমেন্স দেওয়া আছে। আচ্ছা। এই গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গাভীটার দাম চাচ্ছি আমরা 2,30,000 টাকা। 2,30,000? জি। ফয়েজ ভাই, এটা হচ্ছে আপনার 3 নাম্বার গাভী? জি, এইটা হচ্ছে আমার 3 নাম্বার গাভী। এই গাভীটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। এইটাকে অনেকে রানী গরু বলে থাকে, কারণ হচ্ছে শিং সাদা। এই গরুটার বয়স হচ্ছে দাঁতে 6 দাঁত এবং এর সাথে এখন বাছুর রয়েছে ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর? জি। এবং 1 মাস যাবত গাব অবস্থায় আছে আর কি। আচ্ছা আচ্ছা। কত লিটার দুধ পাচ্ছেন? এইটা থেকে আমরা এখন দুধ পাচ্ছি হচ্ছে টোটাল 12 কেজি। টোটাল 12 কেজি? জি। আচ্ছা আচ্ছা। এখন সাথে যে বাচ্চাটা, এটা কততম বিয়ানের বাচ্চা? এইটা হচ্ছে তৃতীয়তম বিয়ানের বাচ্চা। তৃতীয় বিয়ানের বাচ্চা? তৃতীয় বিয়ানের বাচ্চা। এই গাভীটার দাম চাচ্ছেন কত? এই গাভীটার দাম চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000? জি, অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে। যে গরুটা দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। যে এই গরুটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান 95% একটি গরু। গরুর দাঁত হচ্ছে 4টি। এই গরুর লাইভ ওয়েট আছে বর্তমানে 510 কেজি। তো এই গরুটা আমি আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে 2,70,000 টাকা। অবশ্যই আস্কিং প্রাইস? জি, এবং লাইভ ওয়েট হচ্ছে 510 কেজি? জি, 510 কেজি। এবং অবশ্যই আলোচনার সুযোগ আছে। এই গরুটা স্কেলে মাপা? হ্যাঁ, স্কেলে মাপা। আচ্ছা, আপনার এখানে আমরা স্কেলও দেখতে পাচ্ছি। জি। আচ্ছা আচ্ছা। 510 কেজি, আস্কিং প্রাইস 2,70,000। হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে? জি অবশ্যই। এই গরুটার নাম হচ্ছে বীর লৌহজং। মানে মূলত আমরা আমাদের যেই উপজেলা, ওই উপজেলাকে কেন্দ্র করে এই গরুটা হাইলাইট করেছিলাম। তো ইচ্ছে ছিল, অনেক ইচ্ছে ছিল যে কোরবানিতে বড় করে বিক্রি করব, তবে সময়ের কারণে পড়াশোনা করতে চলে যাব, এই জন্য আসলে করার সুযোগ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। জি, ঠিক আছে, চলেন পরের গরুটা দেখি। ফয়েজ ভাইয়ের পরে যে গরুটা দেখতে পাচ্ছি? জি, এই গরুটা হচ্ছে বীর মুন্সিগঞ্জ। এটা আমাদের জেলাকে কেন্দ্র করে হাইলাইট করে এই গরুটার নাম রাখা হয়েছিল। এই গরু এখনও দাঁতে নাই। গরুর লাইভ ওয়েট হচ্ছে 480 কেজি এবং এই গরুটার দাম চাওয়া হচ্ছে 2,70,000 টাকা। আচ্ছা, এখনো দাঁতে নাই? না, এখনো দাঁতে নাই। মাশাআল্লাহ অনেক ভালো। জি, মাশাআল্লাহ অনেক ভালো এর হাইট। আচ্ছা, এটা তাহলে এই যে আমরা কুরবানিতে যে বড় বড় গরুগুলো দেখি, একটু সময় নিয়ে পালন করলে ওইরকম বিগ সাইজের একটা অস্টাল হবে ইনশাআল্লাহ ওইরকম বিগ সাইজের একটা অস্টাল হবে। আমাদের ইচ্ছে ছিল এরকমটাই, তবে সময়ের কারণে আর কি হচ্ছে না। ভাই, এখন যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বলেন। যে এই গরুটার নাম হচ্ছে জো বাইডেন। এই গরুটা হচ্ছে
প্রথমে জার্সির পেট থেকে আমরা ব্রাহ্মার বীজ দিয়েছিলাম। ব্রাহ্মার বীজ দেওয়ার পরে এটা ক্রস ব্রাহ্মা হয়েছে আর কি। তো এরপরে হচ্ছে মূলত এই গরুটার দাঁত হচ্ছে 2টা এখন। এই গরুটার আস্কিং প্রাইস হচ্ছে 2,70,000 টাকা। আচ্ছা, প্রথম 3টাই দিলে 2,70,000 করে। জি, কেউ যদি একসাথে 3টা নেয় তাহলে তার জন্য আমরা অবশ্যই কনসিডার করব, এবং 3টা যদি কেউ একসাথে লটে নেয় তার জন্য আমরা দাম বলছি 7,90,000 টাকা। 7,90,000। জি, অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা ফয়েজ ভাই, আমরা এদিকে আরো 2টা অস্ট্রাল দেখতে পাচ্ছি। জি এইগুলো সম্পর্কে একটু বলেন। জি, ওই যে 4 নাম্বার যে অস্টালটা দেখছেন এইটা এখনো দাঁতে নাই। এইটার নাম হচ্ছে বীর বিক্রম। তো ওর লাইভ ওয়েট আছে হচ্ছে 400 কেজি এখন। এগুলোটার দাম আমরা আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে 2,15,000 টাকা। 2,15,000। জি। এর পাশেরটা? এর পাশেরটা হচ্ছে গরুর নাম প্রিন্স। এই গরু দাঁতে নাই এখনো। তো এই গরুটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 2,15,000, এবং এর লাইভ ওয়েটও হচ্ছে 400 কেজি। 400 কেজি, এবং সবগুলো স্কেলে মাপা ওজন। জি। আচ্ছা, এদিকে লাল একটা গরু দেখতে পাচ্ছি। জি, এই গরুটা হচ্ছে শাহিওয়াল। ওর নাম রাখা হয়েছে সোহাগ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কি সুন্দর। প্রত্যেকটা গরুরই নাম রাখা না? জি, এই প্রত্যেকটা গরুর নাম আমার বাবা শখ করে রেখেছে। কারণ এই বিজনেসটা মূলত শখের প্লাস হচ্ছে ব্যবসার। আমরা ব্যবসার জন্য এই খামার করি নাই, মূলত শখ তারপর হচ্ছে ব্যবসা। তো এই জন্যই শখের কারণে প্রতিটা গরুর আমার খামারে নাম দেওয়া। আচ্ছা আচ্ছা। তো তেমনইভাবে এই গরুটার নাম হচ্ছে সোহাগ। আচ্ছা, আদর করে রাখা হয়েছিল। সোহাগের বয়স? সোহাগের বয়স হচ্ছে 16 মাস। 16 মাস। হ্যাঁ, 16 মাস। আচ্ছা আচ্ছা। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এই গরুটার দাম চাচ্ছি আমরা 1,20,000 টাকা। 1,20,000। হ্যাঁ। ফয়েজ ভাই, খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? জি, এইটা হচ্ছে বুট্টি বকনা গরু। আচ্ছা, বুট্টি বকনা গরু। জি, মূলত আমাদের ফার্মের হচ্ছে গাভীর বাচ্চা থেকেই ওর জন্ম হয়েছে। বুট্টি গরুর গাভী থেকে ওর জন্ম। ওরা দাম আমরা আলোচনা সাপেক্ষে রেখেছি। এই গরুটার বয়স কিরকম? আচ্ছা, এই গরুটার বয়স হচ্ছে প্রায় 13-14 মাস। 13-14 মাস। জি জি। বকনা বাছুর? জি, বকনা বাছুর। আচ্ছা, এটা কি হাসা নাকি? অনেকটা হাসার কালার হয়েছে, তবে হাসা না, এটা বুট্টি আর। আচ্ছা, হাসা না। জি। ফয়েজ ভাই, এখানে যে সার বাচ্চাটা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটা সম্পর্কে একটু বিস্তারিত জি, বলেন। এই বাচ্চাটা হচ্ছে আমাদের কুইন গাভীর দ্বিতীয় বিয়ানের বাচ্চা, এবং ওরা হচ্ছে এটি হচ্ছে ষাঁড় বাছুর। জি। আচ্ছা, বয়স? বয়স হচ্ছে 13 মাস। 13 মাস। 13 মাস। জি জি। আচ্ছা আচ্ছা। দাম চাচ্ছেন কত এটা? দাম চাচ্ছে 1,20,000 টাকা। 1,20,000। জি, সাধারণত এই পার্সেন্টেজের বাচ্চা পাওয়া যায় না, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাদা শিং, এবং যারা হচ্ছে বীজ দেওয়ার জন্য, ইনসেমিনেশন করার জন্য বাচ্চা নেবেন বা সংগ্রহ করবেন, তাদেরকে আমি বলবো এই বাছুরটা নিতে। তার কারণ হচ্ছে এর মান হচ্ছে হাই, অনেক হাই। আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে। তবে এই যে গরুগুলো দেখলাম, এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছে, কীভাবে সংগ্রহ করতে হবে? যে অবশ্যই আমার যোগাযোগ নাম্বার আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তো ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার নাম্বারটি হচ্ছে 01405312446। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা জি, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা ফয়েজ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, অবশ্যই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।